খুব সহজ পদ্ধতিতে দেখাবো খাস্তা কচুরি কিভাবে বানায়। 2-3টা টিপ ফলো করলেই আপনারা খাস্তা কচুরি বাড়িতেই বানাতে পারবেন। চলুন রেসিপিটা শুরু করি। মশলা তো বানাতে হবে পুরের জন্য। চলুন মশলাটা ঝটপট করে বানাই। ধনিয়া, জিরা, মৌরি আর লবঙ্গ ভালো করে সেঁকে নিয়েছি। অল্প করে গরম করবেন, বেশি গরম করলে আবার তেতো হয়ে যাবে। জাস্ট হাতে নিয়ে দেখবেন, হাত ছোঁয়া হয়ে গেলেই ঠান্ডা করে মশলাটা দরদরা পিষে নেবেন। এবারে তেল গরম হয়ে গেছে, আমি হিং, ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা, হলুদ আর এখানে মুগ ডাল, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আধা সিদ্ধর মতো আমি করে নিয়েছি। এবারে আদাটাকে কুচো করে আদা দিয়ে দিচ্ছি, পুরোপুরি নিরামিষভাবে দেখাচ্ছি। আর দিয়ে দিলাম কসুরি মেথি, এইখানে আমচুর পাউডার একটু বেশি করে দিয়েছি। আর দিয়েছি ভাজা ছাতু, যে ছাতু শরবত করে খায় না, সেই ছাতু দিয়েছি। আপনাদের কাছে যদি ছাতু না থাকে বেসন দিয়ে ভালো করে ভেজে নেবেন। ছাতুটা তো অলরেডি ভাজা থাকে, ওটা ভাজার আর বেশি প্রয়োজন হবে না। এবারে একটা আঠালো ভাব আনার জন্য আমি জল দিয়ে, আপনি কচুরিটা কী রকম বানাবেন, ছোট না বড়, সেই হিসেবে পুরটা বানাবেন। এই যে এখন বাটির মতো করে নিচ্ছে আপনাদের দাদাভাই। এই সব কাজ করলে অবশ্যই হেল্প করে। তো বাটির মতন করার পরে পুরটা দেওয়ার পরে যেরকম করে আমরা আলুর পরোটা বানাই সেরকম করে মুড়ে নিতে হবে। একটুও ছেঁদা থাকলে তার ভিতরে তেল যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই যে হাতের তালুর সাহায্যে চেপটা করে নিচ্ছে, একদিকে একটু গর্ত ভাব রাখছে আর একদিকে একটু খোলা ভাব। আমি এখানে ময়দার প্রথমে দেখালাম, এটার আটার দেখাচ্ছি। আমি দুটোই করেছিলাম, দুটোই খুব সুন্দর হয়েছিল। আর এটা বানিয়ে আপনি 2 থেকে 3 সপ্তাহ রাখতেও পারবেন। যেহেতু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, আর পেঁয়াজ রসুন না ব্যবহার করলে খুবই ভালো হয়। আর এইটা দেখে নিন, একটু এক সাইডটা গর্ত করতে হবে আর এক সাইডটা উপরে করতে হবে, তাহলে আপনার কচুরি যেমন ঠিক মার্কেটে পাওয়া যায় সেরকম আপনি ফুলাতে পারবেন, বা আপনি সেরকম স্বাদ পাবেন। দেখুন কত সুন্দর ফুলেছে, ফুলে উপরটা ফেটে ফেটে যাবেন। আমি যখন পাল্টাবো দেখে নিন, পাল্টাবো তখন। আর ভাজার ইয়েটা বলে দিই, প্রথমে যখন ছাড়বেন ফুল গ্যাস থাকবে, আর যখন ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রথমে গ্যাসটা হাই ফ্লেমে থাকবে আর তারপরে স্লোতেই করতে হবে। একটু ধৈর্য ধরে করলে খুবই সুস্বাদু হবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা কত সুন্দর আর কতটা খাস্তা হয়েছে। ময়দা মাখানোটা দেখালাম না, ময়দা মাখানোটা সবাই অলরেডি জানে, তবু আমি বলে দিই। ময়দার মধ্যে গরম তেল দেবেন আর আজওয়ান, কালো জিরা দিয়ে মেখে নেবেন। দেখুন খুব সুন্দর হয়। আপনারা কবে বানাবেন?